নমস্কার বন্ধুরা, পোস্তরু পাস্তার আরও 3টে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, চারিদিকে রেড অ্যালার্ট। তো এই রেড অ্যালার্টের মধ্যে ভাবছি লাল রঙের কিছু একটা বানিয়ে নেওয়া যাক, যাতে প্রাণ মন সব ঠান্ডা থাকবে। তো একটা লাল টকটকে তরমুজ কিনে এনেছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা গ্লাসে তরমুজটা দিয়ে তার ওপরে দিয়ে দিচ্ছি কতগুলো লেবু আর বেশ কয়েকটা পুদিনা পাতা। এই গরমের জন্য পুদিনা পাতার হালটাও একদম বেহাল, দেখে মনেই হচ্ছে না এটা ফ্রেশ। তারপর এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর তারপর বেশ খানিকটা তরমুজের জুসও দিয়ে দিলাম। প্রাণ ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি 4-5 কুচি বরফ, আর এরপর একদম চিল সোডা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না, সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের রেডি হয়ে গেল ওয়াটারমেলন মজিতো। এবার সূর্যকে দেখিয়ে দেখিয়ে ঢকঢক করে খেয়ে নিন। এবার আসছে নেক্সট, এবার বানাবো তরমুজের লস্যি। তার জন্য তরমুজ নিয়ে নিয়েছি 1 কাপ মতো টক দই, 2 চামচ মতো চিনি, আর কয়েকটা বরফের কুচি আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এরপর একটা গ্লাসে আরও কিছুটা তরমুজের কুচি দিয়ে তার ওপর দিয়ে লস্যিটা ঢেলে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। ও হ্যাঁ, এর ওপর দিয়ে আমি আরও কয়েকটা বরফের কুচি কিন্তু অ্যাড করে দিয়েছি। হয়ে গেল আমাদের সেকেন্ড রেসিপিও। কত কম উপকরণে আর কত জলদি জলদি হয়ে যাচ্ছে রেসিপিগুলো। বাড়িতে ট্রাই করতে কিন্তু এগুলো একদম মিস করবেন না। আমার পরের রেসিপি কিন্তু ব্রেকফাস্টেও নেওয়া যেতে পারে, ওয়াটারমেলন স্মুদি। তার জন্য একটা কলা, কয়েক টুকরো তরমুজ আর সামান্য মধু দিয়ে আমি এটাকে স্মুদিটা বানিয়ে নিয়েছি। এটা চাইলে বরফ দেওয়াও যেতে পারে, আবার কেউ চাইলে স্কিপও করতে পারে। ব্যাস, আর কিছুই না, অল্প করে ছড়িয়ে নিতে হবে কয়েকটা কুচনো তরমুজ। আর সকাল সকাল এরকম একটা চিল্ড ব্রেকফাস্ট খেয়ে মাথা চিল্ড রেখে কাজে বেরিয়ে পড়তে হবে। যাই হোক, আমার 3টে রেসিপি পরপর হয়ে গেল। এই গরমে যত সম্ভব ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করুন, সাবধানে থাকুন, সবাই ভালো থাকুন। রেসিপিগুলো ভালো লাগলে জানাতে ভুলবেন না। আজকের মতো ওকে, বাই।